আমি নওয়াজ শরীফ। আমি আজকে আপনাদের মাঝে আসছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আমরা যে একটা কাস্টমারকে কত গুরুত্ব দিই সেটা জানানোর জন্য এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ইনশিওর করার জন্য। এই যে বোর্ডটা দেখছেন এটা নিয়ে আমি শুরু করব। তার আগে আমি বলে নিই, এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা আমাকে একটু চেনেন অথবা আমার চ্যানেলটা একটু ঘেটে দেখেছেন। আপনারা জানেন মিস্টার আর্ডিনো এই কোম্পানিটা শুধুমাত্র ম্যানুফ্যাকচার করে এমন না। মিস্টার আর্ডিনো কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, অর্থাৎ এর মূল কাজই হচ্ছে রিসার্চ করা। অনেক মানুষ আছে নিজে অনেক কিছু জানে কিন্তু শেখায় না। আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা জানবো, শিখবো এবং শেখাবো। আমাদের কনসেপ্ট হচ্ছে ঠিক এটাই যে আমরা যতদিন বাঁচতে থাকবো, যতদিন আমরা জীবন পার করতে থাকবো, তত সময় ধরে আমরা শিখতে থাকবো এবং তত বেশি আমরা কোয়ালিটিফুল হব এবং আমরা ভুল করতে থাকবো, শিখতে থাকবো এবং আপনাদের মাঝে আমরা সেটা তুলে ধরে আপনাদেরকে আপডেট করতে পারবো। মিস্টার আর্ডিনো এমন একটা কোম্পানি যেটা কথা দিয়েছে যে আজীবন প্রত্যেকটা এডুকেশন সিস্টেম নিয়ে যে ভিডিওগুলো হয় আজীবন ফ্রি থাকবে, কোনো পেইড কোর্স মিস্টার আর্ডিনো রিলিজ করবে না। এটা হচ্ছে মিস্টার আর্ডিনো আপনাদেরকে ইনশিওর করে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরে বলি। আচ্ছা, এটা নিয়ে আমি শুরু করি। এই যে বোর্ডটা দেখছেন এটা নিয়ে অনেক কথা বলা যায়। এটা আমি এমন একটা বোর্ড আমরা এমন একটা বোর্ড আমরা ডিজাইন করেছি। এই বোর্ডটারও মূল মানুষ সে হচ্ছে ইব্রাহিম স্যার, যিনি আইপিএস জগতে 30 বছরের বেশি অভিজ্ঞ, 30 থেকে 40 বছর, প্রায় 40 বছরের মতো অভিজ্ঞতা নিয়ে সে কাজ করছে আর কি। তা আমরা মনে করি একটা নতুন মানুষ যতটুকু কাজ জানবে, এক্সপিরিয়েন্স মানুষ তার থেকে অনেক বেশি জানবে। তারা পুরনো মানুষ, আসলে পুরনো মানুষগুলাই তো এক্সপিরিয়েন্স হয়। তো এই ক্ষেত্রে হয় কি যে উনি আইপিএস জগতে অনেক দিন ধরে আছে, উনি আমার স্যার, উনি আমার গুরু, উনি আমার এই সেক্টরের সব থেকে মূল একটা অনুপ্রেরণা আপনারা বলতে পারেন। এই যে দেখছেন মিস্টার আর্ডিনো একটা ব্র্যান্ড, একটু খেয়াল করে দেখেন। এই যে মিস্টার আর্ডিনো ব্র্যান্ড, এই যে কোয়ালিটি সম্পর্কে আমি বলছি। তো এগুলো সম্পূর্ণ ওনার অনুপ্রেরণাতে আমি এত কিছু করার সুযোগ পাচ্ছি। তো সর্বোচ্চ কৃতজ্ঞতা আমি তাকে দেব এবং চেষ্টা করব যতদিন আমি বেঁচে থাকবো তার প্রতি যেন সবসময় কৃতজ্ঞতা বোধ রেখে চলতে পারি। তো যাই হোক, এই বোর্ডটা এমন একটা বোর্ড যেটার মাধ্যমে একটা সোজা বাংলা কথা একটা আইপিএসকে মোটামুটিভাবে টেস্ট করা যায়। একটা আইপিএস আপনার ভোল্টেজ ড্রপ করছে কিনা, কত ভোল্টেজে নামলে কোন সিচুয়েশানে যাচ্ছে, ওভার ভোল্টেজ হলে কি করছে, লোয়ার ভোল্টেজ হলে কি করছে, তারপরে আপনার ওভারলোড দিলে কি করছে, তারপরে আপনার একটার পর একটা লোড বাড়াতে গেলে ভোল্টেজ ড্রপ করছে কিনা, এগুলো সব সিস্টেমকে জানানোর জন্য এই প্যানেল বোর্ডটা আমি ডিজাইন করেছিলাম, আমরা ডিজাইন করেছি। আর এটা দিয়ে আমরা মোটামুটিভাবে যেহেতু আইপিএস টেস্ট করতে পারি, অনেক মানুষ এটা নিয়ে লিখেছেন, আমাকে পার্সোনালি লিখেছেন যে ভাই আপনি যে এই বোর্ডটা বানালেন, আপনি কাস্টমারদেরকে আপনারা পিওর সাইন ওয়েভ শেখাচ্ছেন, স্কোয়ার ওয়েভ শেখাচ্ছেন। তো আমরা যারা স্কোয়ার ওয়েভের সার্কিটগুলো অনেকে কিনে রেখেছি, অনেকে স্টক করে রেখেছি, তারা কি করব? অনেকে তো ওই মাপের ট্রান্সফরমার অনেক হাজার বেঁধে রেখেছি, তারা কি করব? তো আমাদের কথা হচ্ছে আমরা চাই কাস্টমারকে শেখাতে, তাই না? আমার কথা হচ্ছে আমি যা বিক্রি করব দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করব। এটা মনে করেন একটা দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লায় মেপে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এত কিছু বলছি, তার আগে আমাদের একটু কোয়ালিটিটা বলি। যে প্রথমে আমি বলি আমাদের আইপিএস কোনো সাউন্ড করে না। একটু এখানে দেখি, এই যে আমার আইপিএস কিন্তু প্লাগ ইন আছে, এসি ইন আছে, হ্যাঁ, কোনো সাউন্ড হচ্ছে কি, কোনো সাউন্ড হবে না। আমি যখন এই ডিভাইসটা অন করব, এই ডিভাইসটার মাধ্যমে আমি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ দিয়ে আমি দেখতে পারবো আইপিএসটা কোন সিচুয়েশনে যাচ্ছে, পিওর ইউপিএস মোডে কাজ করছে কিনা, এগুলো আমি দেখাতে পারবো, ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা দেখাতে পারবো। তারপরেও এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, এটা হচ্ছে আমি জাস্ট আমার ক্যারি করার সুবিধার্থে আমি এই ব্যাটারিটা এখানে রেখেছি। এটা হচ্ছে 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা আমরা সবসময় মানুষকে সাজেস্ট করি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিতে। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে হয় কি, একটা টিউবলার বা নন টিউবলার ব্যাটারির ইফিসিয়েন্সি থাকে। ইফিসিয়েন্সির বাংলা কথা যদি বলি, একটা ধরেন টিউবলার ব্যাটারি যেগুলো হচ্ছে এইচপিডি মোড, হ্যামকো নন টিউবলার, এগুলো ইফিসিয়েন্সি সর্বোচ্চ 0.7, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয় সেক্ষেত্রে 70 অ্যাম্পিয়ার আপনি ইউজ করতে পারবেন। 30 অ্যাম্পিয়ার আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না, এটা রিজার্ভ থাকবে। আপনি যদি ওই 30 অ্যাম্পিয়ারও টেনে নেওয়ার চিন্তা করেন তাহলে আপনার ব্যাটারি থাকবে না, ব্যাটারি চার্জার আপনি উঠাতে পারবেন না, কিছুদিনের মধ্যে ব্যাটারিটা একবারে নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইফিসিয়েন্সির বিষয়। হ্যাঁ, আপনার যদি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে 0.7 যদি ইফিসিয়েন্সি হয়, আপনি সর্বোচ্চ 140 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবেন। তারপরও আরেকটা হিসাব আছে, হ্যাঁ, আপনি 200 অ্যাম্পিয়ারের, অনেকে কী করে 200 অ্যাম্পিয়ারের
ব্যাটারি হিসাব করে ক্যালকুলেশনে ফেলে যে এত সময় চলবে, ওই সময়ের হিসাবে আসবে না। আপনাকে ম্যাথে আসতে হবে, পাওয়ার লসে আসতে হবে, এগুলো হিসাবে আসতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা ব্যাটারি আমরা কেন একটু বড় নিতে বলি। বড় নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যে আপনার ব্যাটারিটা 3 বছর 4 বছর টিকুক। আপনি যদি মনে করেন একটা ছোট ব্যাটারি নেবেন, সেক্ষেত্রে ধরেন আপনার 2টা ফ্যান 2টা লাইট চালাবেন, ছোট ব্যাটারি, আপনি ব্যাটারি দেখা যাচ্ছে যেহেতু 70% ইফিসিয়েন্সি, প্রতিনিয়ত আপনি চেষ্টা করছেন ফুল চার্জটা শেষ করে দেওয়ার। আপনি যখন ফুল চার্জ শেষ করে দেবেন ব্যাটারির ইফিসিয়েন্সি ধরে, তখন কি হবে, মানে ধরেন 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 0.7 ইফিসিয়েন্সি, মানে 70 অ্যাম্পিয়ার সে ব্যাকআপ দিতে পারে। এই 70 অ্যাম্পিয়ারের জায়গাতে আপনি 65 বা 70 আপনি শেষ করছেন, তখন প্রতিনিয়ত যখন ব্যাটারিটা ইউজ হবে, বারবার ব্যাকআপ মোডে যখন যাবে, তখন ব্যাটারিটা যে বেশি সময় চলতো, এই বেশি সময়টা চলবে না, মানে লং একটা সময় যাবে না। কারণ কি, এখানে একটা রেটিং আছে, এগুলো নিয়ে আপনাদেরকে মানে এগুলো বিষয় শেখানোর জন্যই কিন্তু আমাদের কোম্পানি। আমি সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। এই যে ব্যাটারি যেটা বললাম, আপনি যদি একটা ব্যাটারি 20% ইউজ করেন, একটা নির্দিষ্ট সময় যাবে। 40% যদি ইউজ করেন, ডিসচার্জ করেন, তাহলে আরেকটা মানে আরেকটু কম সময় যাবে। আবার যদি 60% ডিসচার্জ করেন ইফিসিয়েন্সি ধরে, তাহলে আরও কম সময় যাবে। আপনি যদি 100% ডিসচার্জ করেন, তাহলে আরও কম সময় যাবে। অর্থাৎ আপনি 20% বা 30% বা 40% যদি মানে এই মানে চার্জিংটা যদি ডিসচার্জ করেন, মানে আপনার তো একটা রেট আছে। আপনার একটা 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আপনি দেখা যাচ্ছে, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, এগুলো কিন্তু ক্যালকুলেশন হয়। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ধরেন কোনো একটা লোড আপনি চালাবেন 70 অ্যাম্পিয়ার ইউজ করে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আপনার সর্বোচ্চ 2 ঘন্টা যাবে। আপনি 2 ঘন্টার জায়গাতে আপনি কি করলেন, ফুল লোড না দিয়ে হাফ লোড দিলেন, তাহলে 2 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা যাবে। আপনি 2 ঘন্টা ব্যাকআপ নিলেন, সেক্ষেত্রে ব্যাটারিটা আপনি 50% আপনি ইউজ করলেন, ডিসচার্জ করলেন, সেক্ষেত্রে ব্যাটারিটা আপনার দেখা যাচ্ছে 3 বছর 3.5 বছর অনায়াসে চলে যাবে। ব্যাটারির দিকে আপনাকে চিন্তা করতে হবে। আমরা আইপিএস বিক্রি করলাম, লাভ করে ফেললাম, এরকম হলে হবে না। এভাবে তো বোঝালে আমি তো একটা কাস্টমারকে বলতে পারি, আপনি 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি বা 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, 165 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, তো দাম তো কম। কাস্টমার যেটা কমফোর্টেবল সেটাই নেবে। যদি ব্যাটারি কম নেয়, মেশিনটা যদি বড়ও হয়, আপনি কম লোড চালান, তাহলে আপনার কি হবে, ব্যাটারিটা ধীরে ধীরে ডিসচার্জ হবে এবং ব্যাটারিটার লাইফ সাইকেল অনেক বেশি বাড়বে। আবার ব্যাটারির হিসাবটা কি, আপনি প্রথমেই যখন আইপিএস কেনেন, তখন আপনি চিন্তা করেন যে একটা আইপিএস কিনতে এত টাকা, ব্যাটারির টাকা, মেশিনের টাকা। মেশিন কিন্তু আপনার প্রথমবার কেনাই লাগবে। একটু ভালো মেশিন কিনলে আপনার কোনো প্রকার কোনো লোডের ক্ষতি হবে না, তারপরে প্রত্যেকটা লোড স্মুথলি কাজ করবে। আমাদের এই আইপিএস শুধু আইপিএস না, এগুলো নিজেরাই একটা স্টেবিলাইজার। ফ্রিজে আমরা আলাদা করে স্টেবিলাইজার কানেক্ট করি, ওভার ভোল্টেজ হলে সে কাট অফ করে দেয়, লোয়ার ভোল্টেজ হলে কাট অফ করে দেয়। আমাদের আইপিএসের বৈশিষ্ট্য, যেহেতু এর সাথে ব্যাটারি কানেক্টেড থাকবে, ওভার ভোল্টেজে গেলে ব্যাকআপ মোডে চলে যাবে, ও ডাউন ভোল্টেজে গেলেও সে ব্যাকআপ মোডে চলে যাবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, ব্যাটারিটা যদি আপনি কম ইউজ করেন, কম ডিসচার্জ করেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেক দিন টিকবে। আর ব্যাটারি যখন আপনি দেখা যাচ্ছে 3 বছর 4 বছর আপনি ইউজ করা হয়ে যাবে, তখন আপনি ব্যাটারিটা প্রায় হাফ দামের কাছাকাছি দাম দিয়ে বিক্রি করে দিতে পারবেন। যে কোনো ব্যাটারির দোকানে আপনার ব্যাটারিটা হাফ দামে কিনে নেবে, হাফ দামের আশপাশে। এটার একটা রেট থাকে, কেজি প্রতি একটা রেট থাকে। তো এই হাফ দামের আশপাশে কেনার পরে আপনি একটু কিছু টাকা যোগ করে আবার, মানে হাফ টাকা আবার যোগ করে আবার নতুন ব্যাটারি কিনে নিতে পারছেন। এই সাইকেলটা অনবরত চলতে থাকবে। আর এটা যে প্রতি বছর চেঞ্জ করতে হবে ব্যাটারি, এমন না। ব্যাটারিকে যদি আপনি প্রপার ওয়েতে চার্জিং করেন, ব্যাটারিটা অনেক দিন টিকবে। একটা হচ্ছে ডিসচার্জের হিসাব হলো, একটা হচ্ছে চার্জিংয়ের। আমাদের আইপিএসটা হচ্ছে 4 স্টেপে চার্জ করে, 4টা স্টেপে চার্জ করে। আমাদের পিসিবির কোয়ালিটিটা দেখেন, এই যে আমাদের এগুলো হচ্ছে পিসিবি, এই যে এগুলো হচ্ছে আমাদের পিসিবি, খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আমাদের জেএলসি পিসিবি। হ্যাঁ, সম্পূর্ণ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা আপনাকে ইনশিওর করছি, আমাদের আইপিএস যদি আপনারা নেন, আমরা 2 বছর ওয়ারেন্টি দিব, 1 মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ জাস্ট আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন, আপনাকে জাস্ট কুরিয়ার চার্জটা বহন করতে হবে ওয়ারেন্টিটা ক্লেম করার জন্য। যা নষ্ট হবে আমরা সব কিছু ঠিক করে দেব। আর 1 মাসের মধ্যে যদি কোনো ইস্যু পান, তাহলে আমরা পুরাটাই আপনাকে আইপিএস রিপ্লেস করে দেব। এটা আপনাকে ইনশিওর করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কাছ থেকে যদি নেন, আমাদের কোয়ালিটিটা একটু খেয়াল করে দেখেন। আমাদের ওয়ারিংটা দেখেন, এটা হচ্ছে ট্রান্সফর্মার, দেখেন পিওর তামার ট্রান্সফর্মার, অরিজিনাল বিআরবি কেবল দিয়ে বাধাই করা আছে। আমাদের ওয়ারিংটা দেখেন, আমাদের বোর্ডের গঠন দেখেন, আমাদের যে বডি, এরপরে আপনি
বসতে পারবেন। হ্যাঁ, এগুলো বসতে পারবেন। যে কেবলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে জাহাজের কেবল। আমি যদি আপনাকে একটু ইয়াটা দেখাই, প্লাগটা দেখাই, দেখেন প্লাগের কোয়ালিটিটাও দেখেন। প্রত্যেকটা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরেও আমাদের আইপিএসের অনেক অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো হচ্ছে প্রোগ্রাম দিয়ে যেহেতু সম্পূর্ণ আইপিএস কন্ট্রোল, যে কোনো ব্যাটারি লাগালে সে অটো ক্যালিব্রেট হয়ে চার্জ করা শুরু করবে। আপনি যে কোনো ব্যাটারি আপনি লাগাতে পারবেন। আর দ্বিতীয়ত আমাদের আইপিএসগুলার যে বডি, এগুলো হচ্ছে এখন বর্তমানে আমরা 20 গেজের শিট দিয়ে বানাচ্ছি, সেই যার উপরে আপনি বসলেও কিছু হবে না। তারপরেও আমাদের প্যাকেজিং, আমরা কাস্টমারকে সর্বোচ্চ কোয়ালিটিটা ইনশিওর করার জন্য এরকম আমাদের ককশিট থাকবে, উপরে থাকবে, নিচে থাকবে, সাইডে থাকবে। তারপরেও আমাদের এরকম পলি করা থাকবে, এই যে এরকম পলি করা থাকবে, এই পলি দিয়ে ধরেন এরকম করে পরানো থাকবে, সুন্দর করে ওয়ারেন্টি পেপার দেওয়া থাকবে। তারপরেও আমাদের আইপিএসের যে অংশে, যে তলায়, মানে তলাতে তো আমাদের ট্রান্সফর্মার আছে, যে জায়গাতে আমাদের ট্রান্সফর্মারটা থাকবে তার তলায় একটা এক্সট্রা করে দেওয়া থাকবে এরকম। তাহলে আমাদের আইপিএসটা ক্যারি করলেও কোনো প্রকার কোনো ইস্যু থাকবে না। আমরা আপনাকে কোয়ালিটি ইনশিওর করি। হ্যাঁ, এবার দেখেন আমাদের আইপিএসের কোয়ালিটিটা। আমাদের আইপিএসটা এখন আমি দেখাই, ব্যাকআপ মোড অন করলাম, আমাদের এখানে ফেজ ইনপুটে অন আছে। এখন ধরেন আমার এগুলা লোড চলছে, হ্যাঁ এগুলা লোড চলছে, মেন এসি লাইনে চলছে। এখন আমার এটা 1200 ভিএর আইপিএস, এটা 1200 ভিএর আইপিএস। এখন আমরা লোড দিব, আমার ব্যাটারিটা কোয়ালিটি ভালো না, তবুও আমি লোড দিচ্ছি। আমাদের এগুলো হেভি লোড দেওয়ার জন্য টেস্টিং করতে হয় 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 200 অ্যাম্পিয়ার ব্যাটারি ক্যারি করা একটু কষ্ট। আমরা চাকা লাগে একটু টেবিল বানাবো, এরকম এই যে চাকা লাগানো আছে, বানানোর পরে আমরা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনাদেরকে টেস্টিংগুলো দেখাবো, তাও সমস্যা নাই। এখন 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা টেস্টিং করে দেখাই। ধরেন আমি এখন ইনপুটের এসিটা বন্ধ করে দিলাম, ইনপুটের এসি বন্ধ করে দিলে দেখেন আমার আউটপুট ভোল্টেজ কত, 228। খেয়াল করে দেখেন 228। আর ইনপুট ভোল্টেজ দেখতে পাবেন না, কারণ আমরা সার্ভো কানেক্ট করিনি, সেটা আমি দেখাচ্ছি। দেখেন আমি একটা লোড দিলাম, ভোল্টেজ যা ছিল তাই আছে, 200 ওয়াট। এগুলো ফিলামেন্ট বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, যেগুলো পিওর 200 ওয়াট। দুইটা কানেক্ট করলাম, 400, 600, 800, 1000-এ দিলে 1000-এ দিলে ওভারলোড দেখাচ্ছে। আমি যদি অফ করে দিই, দেখেন আমার 800 দিলাম, আর 100 দিলাম, 960 দিলাম, 960 সর্বোচ্চ নিতে পারছে। ঠিক আছে, এগুলা দেখেন ভোল্টেজ ড্রপ হয়েছে, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এগুলা যদি আমি এই ভোল্টেজটা রাখি, অর্থাৎ এই 60টা ওয়াট দিয়ে যদি না রাখি, 900 ওয়াট যদি দিই, দেখেন টোটাল যা ভোল্টেজ ছিল, আমি যদি একটা একটা করে লোড কমাতে থাকি, আমার ভোল্টেজটা যা ছিল তাই থাকবে। জাস্ট নিজে ক্যালিব্রেট হয়, একটু ফ্ল্যাকচুয়েশন দেখায়, ওটা নিজেকে ক্যালিব্রেট করতে হয়। অর্থাৎ এই সুবিধাটা কি আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এতে আপনার সুবিধাটা কি, আমি ইনপুট ভোল্টেজটা অন করে দিই। আপনার যদি একটা একটা করে ধরেন একটা লোডগুলোতে আপনি চালাবেন, আপনার ধরেন কোনো বোর্ডে মোবাইল চার্জার কানেক্টেড আছে। অনেকে বলে আইপিএসে ফোন চার্জ করা যাবে না। এই ফোন চার্জিংয়ের বিষয়টা কি, আপনার আইপিএস যদি পিওর সাইন ওয়েভ হয় এবং কোয়ালিটিফুল আইপিএস হয়, আপনার ফোন চার্জার কেন, রাউটার অন্য কারো ক্ষতি করবে না। তো সেক্ষেত্রে হবে কি, আপনার দেখা যাচ্ছে 4টা ফ্যান আপনি অ্যাট এ টাইম চালাচ্ছিলেন, ফোনও চার্জ করছিলেন, হুট করে 4টা ফ্যান আপনি বন্ধ করে দিলেন, তখন হুট করে ভোল্টেজটা বাড়িয়ে দিলে তখন ফোন চার্জারের ক্ষতি করে, কিন্তু আমাদের লোড বাড়লেও কোনো ক্ষতি করবে না। আচ্ছা, এখন আমাদের আইপিএসের এটাই দেখাবো, ওভার ভোল্টেজে গেলে কি হয়, লোয়ার ভোল্টেজে গেলে কি হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখন যে সাউন্ডটা আপনি দেখতে পাবেন, সেটা সার্ভো কানেক্ট করলে সাউন্ডটা হবে। এই যে আমি সার্ভো মেশিনটা কানেক্ট করছি, এই যে আমি সার্ভো কানেক্ট করলাম, এখন যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন সাইলেন্টলি সাউন্ড হবে, এটা হচ্ছে সার্ভোর। আমাদের আইপিএসের কোনো সাউন্ড নাই, কারো ক্ষমতা নাই বলার যে আমাদের আইপিএসের সাউন্ড হয়। যদি বলে তাহলে আমি তাকে রিপ্লেস করে দিব। আচ্ছা, এবার আমাদের যেটা কি ইনপুট ভোল্টেজ কত, 217, আউটপুট ভোল্টেজ 220। কেন? কারণ আমাদের আইপিএসটা এখন মেন লাইনে লাগানো আছে। এটা আমি এখন টেস্ট ইনপুটে লাগাবো। এখন দেখেন আইপিএসটাকে আমি মেন লাইন দিলাম, এখন কিছুক্ষণ আগে দেখবে ভোল্টেজ ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে সেই ভোল্টেজটা শিফট করবে। এই যে শিফট করলো, দেখেন এখন 216, আউটপুটেও 216, মানে ইনপুটে যা দেবো আউটপুটে তাই পাবো। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ভোল্টেজটা যখন আমি ডাউন করছি তখন কি হচ্ছে, আপ করছি তখন কি হচ্ছে। ধরেন আপনার আইপিএস, আমি খুব তাপ লাগছে, আমি একটা লোড কানেক্ট করে আমি ভিডিওটা করি গরমের সময়, মানে কোনো ফ্যান না চালিয়ে আমি ভিডিও করছি, হাতের ঘাম দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি
আমাদের আইপিএসটাকে আমাদের মেন এসিতে চালাচ্ছি। এখন আমি ভোল্টেজটা বাড়িয়েও দেখব, কমিয়েও দেখব আসলে এই স্টেবিলাইজারের কাজ করছে কিনা। আমরা জানি একটা লোডের 180-র নিচে যদি ভোল্টেজ নামে তাহলে লোডের ক্ষেত্রে ক্ষতি হয়, আর যদি ভোল্টেজ 270-এর উপরে উঠে তাহলে লোডের ক্ষেত্রে ক্ষতি হয়। অর্থাৎ এটা একটা এভারেজ মান আর কি। আমি এখন ভোল্টেজটা আস্তে আস্তে কমাবো, দেখেন কমাবো, দেখেন আমি যখনই একটু কমাবো দেখেন যত কমাচ্ছি ঠিক ততই কমে যাচ্ছে। এর কারণটা কি? কারণ আমাদের এটা হচ্ছে এখন আইপিএস মোডে আছে। এই যে এরকম একটা সুইচ আছে ওপাশে, হ্যাঁ, ইউপিএস মোড। আচ্ছা আমি ভোল্টেজটা আবার একটু বাড়িয়ে রাখি, যে বাড়িয়ে রাখলাম। এখন যেটা বললাম লোডের ক্ষতির বিষয়টা, এটা এই যে আমাদের আইপিএস মোড এবং ইউপিএস মোড দেওয়ার কারণ কি, যাদের গ্রাম অঞ্চলে ভোল্টেজ 170-এর নিচে, একজন কমেন্ট করেছিল তারা কি আইপিএস ব্যবহার করবে না? অবশ্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি ইউপিএস মোডটা বন্ধ রাখবেন। ইউপিএস মোড বন্ধ করা মানে আপনি নিজে থেকে আইপিএসকে অনুমতি দিলেন যে ভোল্টেজ যদি ডাউন হয় সেক্ষেত্রে লোডের ক্ষতি হলে আমি দায়ী না, এরকম একটা কন্ডিশন। আচ্ছা আমি এই সুইচটা এই আইপিএসের এটা অন করে দিলাম, এখন অন করে দিলাম, এখন ইউপিএস মোড রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমি ভোল্টেজটা ধীরে ধীরে কমাবো, দেখেন কমাবো, ভোল্টেজটা কমাচ্ছি। এই যে দেখেন সে ব্যাকআপ মোডে চলে গেল। ইনপুট ভোল্টেজ 179, ভোল্টেজ কত? আউটপুট 227। আমি যতই কমাই আর নিবে না। এখন ভোল্টেজ আমি হুট করে বাড়িয়ে দিলেও কিন্তু ভোল্টেজ নিবে না, একটু সময় দেখবে। আমি যে ভোল্টেজ একটু বাড়ালাম, দেখেন শিফট করলো এখানে 196 ইনপুটে, এটাও আউটপুটেও 196। এখন আমি ভোল্টেজটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো, ধীরে ধীরে বাড়াবো। এই যে খেয়াল করে দেখেন, এই যে ওভার ভোল্টেজে যখনই দিচ্ছি দেখেন ব্যাকআপ মোডে চলে গেল। আমি যদি ভোল্টেজ বাড়িয়ে ফুলও করে দিই, এই যে 290 ইনপুট, আউটপুট 227, তাহলে কি হলো, আপনার কম্পিউটারেরও কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, কোনো কম্পিউটারের ক্ষতি করবে না। আর আমাদের আইপিএসটা দেখেন খুব স্মুথলি কাজ করবে। কেমনভাবে আমি দেখাচ্ছি, আমি ধরেন এখন যেটা করব, ইনপুটে দেখেন 203 ভোল্ট, আউটপুটে ব্যাকআপ মোডে যখন চলে যাবে তখন দেখেন 220-এর উপরে একটা ভোল্টেজ আসবে, ফিক্সড ভোল্টেজ। আমি ইনপুটের ফেসটা বন্ধ করে দিলাম, অর্থাৎ আইপিএস থেকে যে এসিটা ঢুকছিল সেটা বন্ধ করে দিয়েছি। এটা বন্ধ করে দিয়েছি, দেখেন ইনপুট ভোল্টেজ 207, আউটপুট ভোল্টেজ 227। এখন আমি যদি মনে করি ব্যাকআপ মোডটা বন্ধ করব, লোডটাকে আমরা জানি কোনো লোডকেই হুট করে ধাক্কা দিতে নাই, কোনো লোডকে মানে আবার হুট করেই মানে বন্ধ করতে নাই। কেমন, আমি যখন ব্যাকআপ মোডটা বন্ধ করব দেখেন স্মুথলি ধীরে ধীরে বন্ধ করবে। এখন এটা অন যখন আমি ব্যাকআপ মোড চালু করব দেখেন কি স্মুথলি অন করবে, দেখেন মানে হুট করে যে ধাক্কা দিবে এরকম না, দেখেন স্মুথলি একটা ফেডিংয়ের মতো করে অন করবে। এগুলো হচ্ছে লোডকে চালানোর ক্রাইটেরিয়া, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি বাংলা কথা যদি বুঝেন, আমার মুখের ভাষা যদি বুঝেন, আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না হন বা আপনি কোনো শিক্ষিত মানুষ না হন, শিক্ষিত মানুষ আমরা যারা বুঝি, যারা হচ্ছে লিখিতভাবে শিক্ষিত, আপনি আমার কথাটা যদি বুঝেন তাহলে তো আপনি শিক্ষিত হয়ে গেলেন, তাই না? এই বিষয়ে আমরা যে বিষয়ে শিক্ষা লাভ করি সেটাই সে বিষয়ে মানে শিক্ষিত আর কি বলা হয়। আচ্ছা এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে দেখেন আমাদের আইপিএসের কোয়ালিটি। আমি যে টেস্ট করে আপনাকে দিচ্ছি, আমি দেখুন এখন ব্যাকআপ মোডে আছে, আমি লোড দিলেও দেখেন ভোল্টেজ 600 ওয়াট, পিওর 600 ওয়াট দিয়ে দিয়েছি, তাও ভোল্টেজ যা ছিল তাই। 800 ওয়াট দিয়ে দিয়েছি, ভোল্টেজ যা ছিল তাই আছে। আর 100 দিলাম, দেখেন ভোল্টেজ যা ছিল তাই আছে, 229। এবার যখন আমি ওভারলোড দিব আরেকটা 200 দিব, ধর 1 2 3 4, 4 2 8 আর 100 কত হয় 900। আর যদি 200 দিই এখন ওভারলোড দেখাবে, তখন বিপ দিবে। এখন বিপ দিচ্ছে 1 মিনিট ধরে, যদি আপনি কোনো লোড বন্ধ না করেন সে শাটডাউন হয়ে যাবে, আর যদি লোড বন্ধ করে দেন তাহলে সে বিপ সাউন্ডটা বন্ধ করে দিবে। আমি এখন বন্ধ করে দিলাম, সে এখন দেখলো ওভারলোড নাই, সে বন্ধ মানে বিপ সাউন্ডটা বন্ধ করে দিল। এই 1 মিনিট সাথে সাথে শাটডাউন আমরা কেন রাখিনি? কারণ আমরা এই আইপিএসগুলোকে আমরা চিন্তা করি যে কেউ যখন ওভারলোড দিয়ে দিবে, যদি হুট করে বন্ধ করে দেয় তখন কোন সুইচ বন্ধ করবে সেটা দেখার জন্য তাকে মোমবাতি ধরিয়ে বা টর্চ লাইট ধরিয়ে খুঁজে বেড়াতে হবে কোন সুইচ বন্ধ করবে। এই অন্ধকারটা আপনার হবে না, ইউপিএস থেকে সিগন্যালটা দিয়ে দিবে। এবার আসেন আমাদের কোয়ালিটিটা দেখার জন্য। হ্যাঁ, এই যে কোয়ালিটিটা দেখেন, এটা যদি আপনি স্ক্যান করেন আমাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন। এটা আমাদের কোম্পানির নাম, আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আর ট্রান্সফরমারের ফিনিশিংটা যদি আরও ভালোভাবে দেখাতে পারতাম ভালো হতো। তারপরে এখান থেকে দেখতে পাবেন আমাদের আইপিএসের ফিনিশিংটা দেখেন, ফুল দেখতে পারেন আপনি যা দেখবেন। আর আমাদের এই মসপেটগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটির মসপেট। এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এই পাশে আছে আমাদের 8টা, এই পাশে আছে আমাদের 8টা 8টা। আমরা 1000 ভিএতেও আমরা এই 16টা মসপেটই ব্যবহার করি। আর একটা জিনিস মনে রাখবেন, 3205 যে মসপেটগুলো আপনি বাজারে 25 টাকা দামের 35 টাকা দামেরও কিনতে পাবেন,
95 টাকারও কিনতে পাবেন। অনেক কোম্পানি আছে, ম্যাক্সওয়েন, ইনফিনিয়ন, এরকম বহু কোম্পানি আছে। এরকম 83 এই যে পিসিবিতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলাতে 83 রকম কম্পোনেন্ট গাঁথতে হয়। এই যে এত রকম কম্পোনেন্টকে কোয়ালিটিফুল ইনশিওর কয়টা কোম্পানি করবে? যারা ব্র্যান্ড তারা অবশ্যই করবে। আমরা চাই আপনাদের আইপিএসের সঙ্গে আপনি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করুন, এমনকি বিদেশি যে কোম্পানিগুলো আছে তার সাথে আপনি তুলনা করে নিজে দেখুন। অনেকে অনেক কথা বলবে, দাম নিয়ে বলবে, এই নিয়ে বলবে, ওই নিয়ে বলবে, তো আপনি নিজে আগে দেখুন আসলেই আমি ঠিক বলছি কিনা, এটা সব থেকে বড় বিষয়। আর আমাদের পিসিবির সাইজটা ছোট হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবল লেয়ার, এপাশেও লেয়ার এপাশেও লেয়ার, এটাই হচ্ছে। আর যে একটা লম্বা সময় পর একটা বিপ দিল, এটা ইউপিএস মোড অন আছে বিধায় এই বিপটা দিল। আচ্ছা, আমি এখন যেটা করব, এসিটা ইনপুটে দিয়ে দিলাম, এটা আমি মেন লাইনে শিফট করলাম। আমার ভেরেকটা চলছে, তো ভেরেকটা চলছে বা সার্ভোটা চলছে, আমি সার্ভোটা বন্ধ করে দিলাম। এই যে আমাদের সম্পর্কে জানলেন। আর যারা নেবেন তারা এটা ইনশিওর করে নেবেন যে আমরাই আপনার সঙ্গে কথা বলছি কি না, অর্থাৎ মিস্টার আরিনো কখনোই অন্য নাম্বার থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে না। মিস্টার আরিনো সবসময় তাদের অফিসিয়াল নাম্বার থেকে কন্ট্যাক্ট করবে। মিস্টার আরিনো কোম্পানির নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনি অর্ডার করতে পারেন। আবার আপনি যদি চান আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন, সেটাও সুযোগ আছে। আর আমাদের রোজার একেবারে শেষের দিকে গরমটা এখন ডিপলি পড়া শুরু করেছে, এখন সেলও বেশি হচ্ছে, যেগুলো আমাদের আজকেই 3টা আইপিএস চলে যাবে, 4টা আইপিএস যাবে আজকে, একটা ইনহাউসে যাবে। তো এরকম আমাদের প্রতিনিয়ত এখন আইপিএসের সংখ্যা বাড়তে থাকবে, ধীরে ধীরে প্রোডাক্টের দাম বাড়তে থাকবে, শীটের দাম বাড়তে থাকবে, তামার দাম বাড়তে থাকবে, পার্সপাতির দাম বাড়তে থাকবে। এটা বাংলাদেশের নিয়ম। তখন আইপিএসের দাম, প্রত্যেকটা ব্র্যান্ডের আইপিএসের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনি যদি নিতে চান শুরুর দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা আইপিএস ডেলিভারি করতে মিনিমাম 500 টাকার মতো খরচ হয়, 400 থেকে 500 টাকা। আমরা খুবই হাই কোয়ালিটি যারা শিপিং করে তাদের মাধ্যমে পাঠাই, আমরা যাই তাই কুরিয়ারে পাঠাই না। যেখানে আমরা কমফোর্টেবল মনে করি, যেখানে আমাদের চার্জ বেশি কুরিয়ারের আবার এবং কোয়ালিটি যারা ইনশিওর করে সেখানের মাধ্যমে আমরা পাঠাই। আমাদের মিস্টার আরিনো অ্যাপে প্রায় 1200 আইটেম আছে। প্রত্যেকটা আইটেম হোম ডেলিভারি হলেও আইপিএসটা আমরা হোম ডেলিভারিতে দিতে পারি না, কারণ হোম ডেলিভারিতে যদি দিই, যারা বাইক দিয়ে শিপিং করবে আপনার এলাকাতে, এত বড় একটা জিনিস বারবার ফেলবে, নামাবে, সেক্ষেত্রে আইপিএসের কোয়ালিটির উপর ক্ষতি মানে ইফেক্ট পড়তে পারে। সেটা চায় না বিধায় আমরা এটা সরাসরি বলি আপনারা অফিস থেকে নিয়ে নেবেন, আপনার আশপাশের কুরিয়ারের অফিস থেকে আপনি নিয়ে নেবেন। এটা হচ্ছে কথা। অনেক কোম্পানি এটাও দিবে যে 10 বছর ওয়ারেন্টি। আসলে 10 বছর কিন্তু মানুষও বাঁচে না। আমরা জানি আমাদের আইপিএস 3 থেকে 4 বছর কিচ্ছু হবে না। 4 বছর কেন, আপনি 8 বছরেও এই আইপিএসকে কিছু করতে পারবেন না। তারপরেও এটা আপনাদেরকে মনে রাখতে হবে, বিমানও কিন্তু ক্র্যাশ করে, ট্রেনেরও অ্যাক্সিডেন্ট হয়, বাইকেরও অ্যাক্সিডেন্ট হয়, যত ব্র্যান্ডের বাইকই হোক না কেন। প্রত্যেকটা ইলেকট্রনিক্স কেন, প্রত্যেকটা জিনিসেরই মানে একটা খারাপ দিক থাকে, এটা অ্যাক্সিডেন্টের উপর ডিপেন্ড করে। তো আমরা সবসময় চাই যে আমাদের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল হোক, আমরা সবসময় এগুলোর দিকে গুরুত্ব দিই বিধায় এই যে কাস্টমার বলেছে ককশিট দিতে আমরা দিয়ে দিয়েছি। আমরা যখনই আপডেটের কথা চিন্তা করি, মানে আমরা আপডেট করে ফেলি। আমাদের আগে যে বক্সগুলো ছিল দেখেন, এগুলো ছিল আমাদের 3 লেয়ার না 5 লেয়ারের বক্স ছিল। আর এখন আমরা যে বক্সগুলো দিচ্ছি বা কার্টুনগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের 7 লেয়ার, অর্থাৎ খুবই হ্যাভি। এরপরে আপনি দেখা যাচ্ছে বসতে পারবেন, এরকম একটা বিষয়। এরপরেও আপনি যে বসতে পারবেন, হ্যাভি বক্স। তো এগুলা আর আমাদের এই যে কোম্পানির নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব বক্স, এগুলো সব কিছু নিয়ে অনেক কথা বলা যায়। আর আমাদের কোম্পানির নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোরে, মিস্টার আরিনো। তারপরেও আমাকে যারা নতুন, যারা আমাকে জানেন না, যারা আমাকে একটু জানতে চান, যারা ঠকতে চান না, তারা আমাদের ইউটিউবে প্লেলিস্টে দেখতে পারেন। সেখানে বিভিন্ন সিরিজ আকারে ভিডিও সাজানো আছে, আপনি শিখতে পারেন। তারপর আইপিএস নিয়ে স্টাডি করার জন্য, রিসার্চ করার জন্য ভিডিও আসবে, আইপিএস তৈরি করা শেখানোর জন্য ভিডিও আসবে, আইপিএসকে জানার জন্য ভিডিও আসবে, এবং ক্যালকুলেশন সম্পর্কে প্রপার ধারণার জন্য ভিডিও আসবে। আমার কথা হচ্ছে ম্যাথের বাইরে কিছু হয় না। আপনি যা করবেন ক্যালকুলেশনের মাধ্যমে আসতে হবে। আমি বলে দিলাম 10টা ফ্যান চালাবেন, আমার কথা আপনি হিসাবে আসেন। আমাদের যে কোয়ালিটি, আমাদের যে ট্রান্সফরমারের যে তার যতখানি প্রয়োজন তার থেকেও বেশি মান আমরা এই জন্য ব্যবহার করি যেন কেউ ওভারলোড দিলেও লং টাইম ধরে চালালেও কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর একটা মানুষের কথা বলি, না বললে হয়তো বা মন খারাপ করবে, সেটা হচ্ছে সজীব, যিনি আমাকে 2022 সাল থেকে চেনে, আমার ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে, শেখার মাধ্যমে। তিনি আমার কাছ থেকে নেবে আইপিএস, তিনি অ্যাডভান্সও করেছে। আমরা আইপিএস অর্ডার করার ক্ষেত্রে প্রথম কাস্টমার যদি হয় কিছু টাকা আমরা অ্যাডভান্স নিই, কারণ আমরা চাইবো না একটা এত ভারী জিনিস পাঠানোর পরে যদি কেউ না নেয় তখন প্রোডাক্টটা আবার আসবে, ব্যাক আসলে তো তার মানে 2বার একটা ধকল যাবে।
তো এগুলো আমরা চাই না, প্যাকেজিংয়ের সময় নষ্ট, এগুলো আমরা চাই না। সেজন্য আমরা প্রথম কাস্টমার যদি হয় সেক্ষেত্রে আমরা আইপিএসের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিই। আর সজীব ইসলাম মানে সজীব, ইনি অর্ডার করেছেন শেরপুর সদর থেকে। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে আইপিএস নেওয়ার জন্য। তিনি অর্ডার করেছে 1000 ভিএর আইপিএস। এটা হচ্ছে তার ওয়ারেন্টি পেপার, তারও এর সাথে আরও আনুষঙ্গিক কিছু জিনিস যাবে, সেটা আমরা অন্য এক সময় কথা বলবো। ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেল। আমাদের স্টক সবসময় বাড়তে থাকবে, আমরা সবসময় তৈরি করতে থাকবো। তবে চিন্তা করবেন যত আগে নেবেন তত আপনি বেশি লাভবান হবেন। আর এই ডেলিভারি রেটটা ফ্রি থাকবে সীমিত সময়ের জন্য। আমরা রোজার মাসটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। অন্যান্য অনেক মানুষ আছে যারা রোজার মাসে সব কিছু জিনিসের দাম বাড়িয়ে দেয়। আমাদের এত কোয়ালিটিফুল মেশিন যে কোনো মেশিনের সাথে তুলনা টেক্কা দিতে পারে, দামও প্রায় একই আশপাশে পড়বে, বরঞ্চ কমই পড়বে। আপনি যেখান থেকে নেন কোয়ালিটিফুল নেন, মেপে নেন। যদি কারো কাছ থেকে নেন বলবেন এভাবে আপনাকে মেপে দেখাতে, ভোল্টেজ ডাউন হচ্ছে কি না, ভোল্টেজ ওভার ভোল্টেজ দিলে কি হচ্ছে, লোয়ার ভোল্টেজ দিলে কি হচ্ছে। তারপরে আমাদের আইপিএসের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় আইপিএসের মধ্যেই দেখাবে আসলে কি সমস্যা হয়েছে, ডিসপ্লেতে দেখাবে। কুলারটাও সে সাউন্ড করবে না, মানে সেই 70 ডিগ্রির নিচে সবসময় থাকে, প্রায় সময় 70 ডিগ্রি থাকে। যদি কখনো হিট হয় তখন ফুল একটা স্পিডে ফ্যানকে ঘুরে সব কিছু ঠান্ডা করে আবার ফ্যানটা বন্ধ করে দিবে, এরকম একটা ফাংশন। অনেক কথা বলে ফেললাম। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, আমি পাশ করেছি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এখন রিসার্চ নিয়ে কাজ করছি, সামনে আমার রোবোটিক্স সিরিজ শুরু হবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। আমি একটু ব্যস্ততার মাঝে কাটাচ্ছি, আমি সেজন্য সেই সিরিজটা এখনও শুরু করতে পারিনি। একটু মানে নিজেকে গুছিয়ে নেওয়ার পরে আমি রোবোটিক্সের সিরিজটা শুরু করব, সেটা হয়তো বা 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। সারা জীবন ভিডিওগুলো ফ্রি থাকবে, আপনি রোবোটিক্সটা একেবারে হাতে খড়ির মাধ্যমে শিখতে থাকবেন। আর যাই হোক, আজকের কথা না বাড়াই, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আর আমি শেষ করতে চাই আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, কারণ আপনাদের জন্যই আমি এত কিছু করার সুযোগ পাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় আমি রিসার্চ নিয়ে কাজ করতে পারছি। আমার কোনো ফান্ডিংয়ের দরকার নেই, আমার শুধু একটাই চাওয়া, যদি আমাকে কেউ হেল্প করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাকে হেল্প করতে পারেন। এই টাকাগুলা আমি হয়তো নিজে খাবো, আমার টিম মেম্বাররা খাবে এবং রিসার্চ নিয়ে আমরা ব্যয় করব। এটা হচ্ছে আমাদের খোলা খাতা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।